حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر। দীর্ঘ ৯ বছর ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলেও এক ওয়াক্ত নামাজও কাজা করেননি এই যুবক। উঠে দাঁড়ানোর কিংবা বসে থাকার শক্তি না থাকলেও ইমানি শক্তিতে বলীয়ান এই যুবক শুয়ে শুয়ে এভাবেই নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন। আমার স্বামী এত অসুস্থতার ভিতরেও ৫ ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। কিন্তু ইমানি এই দৃঢ়তার আড়ালে লুকিয়ে আছে এক ভয়াবহ ভুল চিকিৎসার গল্প। অভিযোগ উঠেছে গ্রাম্য চিকিৎসকের মাত্র একটি ভুল ইনজেকশনই কেড়ে নিয়েছে ৩০ বছর বয়সী বাদশা মিয়া নামের এই যুবকের সাজানো সংসার আর স্বাভাবিক জীবন। আগে যখন ভালো ছিল তখন খাওয়া দাওয়া সব নিয়ে আসতো আমার ছেলেটার দিকে, তাকে এঠে উঠে নিয়ে যেত, আদর করতো, কোলে নিত, কোলে নিতেও পারে না। একসময় যিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, তার পৃথিবীটা এখন থমকে গেছে এই টিনের ঘরের বিছানায়। বাদশা মিয়া জানান, দীর্ঘ ৯ বছর আগে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছ থেকে কোমর ব্যথার জন্য একটি ইনজেকশন নিয়েছিলেন। কিন্তু কে জানত সেই ব্যথানাশক ইনজেকশনই চিরদিনের জন্য তার ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। আমি আগে সুস্থ ছিলাম, কৃষি কাজ করতাম, তো কাজ করতে করতে হঠাৎ মাজা ব্যথা করে উঠলো। পরে চিকিৎসার জন্য আমি স্থানীয় ডাক্তারের কাছে গিয়ে একটা ব্যথানাশক ইনজেকশন করছি, ভালো জন্য করছিলাম। ইনজেকশনটা করার পরে আস্তে আস্তে কি জানি হলো, মাজা থেকে নিচ দিক বাবা ছেড়ে গেল। চিকিৎসায় সর্বস্ব হারিয়ে বাদশা মিয়ার পরিবার এখন নিঃস্ব। তার চিকিৎসার খরচ মেটাতে বিক্রি করে দেওয়া হয়েছে একমাত্র সম্বল ৪ কাঠা ভিটে মাটি। রাজশাহী ঢাকা পেরিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতেও নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ভারত থেকে ফিরে আসার পর অর্থাভাবে পুনরায় যাওয়া সম্ভব হয়নি। বর্তমানে সর্বস্ব হারিয়ে পরিবারটি এখন দিশেহারা, যার উপর যুক্ত হয়েছে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ঋণের বোঝা। পর থেকে আমার ৬-৭ লক্ষ টাকা দেনা হয়ে গেছে। কারণ খাটতে পারছি না, আমি একদিন কাজ করে ২ দিন পারি না। এখন আমি কি দিয়ে সংসার চালাবো? আমার খুব টেনশন বেড়ে গেছে, খুঁজে পাচ্ছি না। ছেলের এই অবস্থা দেখে তার ৬৩ বছর বয়সী বৃদ্ধ বাবা নাজির হোসেনও এখন অসুস্থ। বয়সের ভারে আর শারীরিক কষ্টের কারণে দিনমজুরি করাও তার পক্ষে অসম্ভব। তবুও ছেলের মুখের দিকে তাকিয়ে বৃষ্টিতে ভিজে আর রোদে পুড়ে কাজ করেন তিনি। Breaking news, Angela Cook Circle. এদিকে এই ৯ বছর ধরে দিনরাত এক করে স্বামীর সেবা করে চলেছেন স্ত্রী সখিনা বেগম। স্বামীর শরীরের যত্ন, মলমূত্র পরিষ্কার করা থেকে শুরু করে প্রতিদিনের সব কাজ সবই করতে হয় তাকে। পেশাব পায়খানা কিছু বুঝতে পারে না আমার স্বামী, আমি সবকিছু টানা ছেঁচড়া করি। অন্যদিকে বাবাকে এভাবে অসুস্থ দেখে কষ্টে বুক ভেসে যায় বাদশা মিয়ার একমাত্র মেয়ে ববিতা খাতুনের। আমার আব্বু যখন ভালো ছিল তখন আমাকে আদর করতো, এখন অসুস্থ পড়ে এসে আমাকে আদর করতে পারে না। আমার আব্বুকে দেখে আমার খুব কষ্ট পায়, খারাপ লাগে দেখতে। বর্তমানে প্যারালাইসিসের পাশাপাশি বাদশা মিয়ার কিডনিতে পানি জমা সহ ফুসফুসেও জটিলতা দেখা দিয়েছে। চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার কালইর গ্রামের রেলঘুন্টি এলাকায় এক টিনের ঘরে ৫ সদস্যের পরিবার নিয়ে চরম মানবিক সংকটে দিন কাটাচ্ছেন তিনি। চিকিৎসকেরা উন্নত চিকিৎসার পরামর্শ দিলেও টাকার অভাবে তা এখন বন্ধের পথে। আমি আমার দেশবাসী ভাই বোনদের কাছে, সবার কাছে, সকলের কাছে আমার স্বামীর লেগে সাহায্য চাচ্ছি, আপনারা সাহায্য করিয়েন। এমন অবস্থায় দেশ বিদেশের বিত্তবান ও দানশীল ব্যক্তিদেরকে এই নিঃস্ব ও অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আকুল আবেদন জানিয়েছেন স্থানীয়রা। উন্নত চিকিৎসার মাধ্যমে বাদশা মিয়া আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসবে, এমনটাই আশা সবার। আর আমরা দেখছি চোখে আমাদের বাড়ির পাশে, তো ছেলেটা খুব কষ্ট করছে, এর মতন কষ্ট মনে হয় আর দেখতে পাই না আমরা কোথাও। ইলেকশন করে এসে আসলে সময় এসে পাওয়া বাঁচা গেল, মা অবাস হলে তো হইলই। আল্লাহ এই দুনিয়াতে কষ্ট হয়েছে, আল্লাহ এই কষ্টের আল্লাহ মাফ করে দিন।